সর্বপ্রথমে সারা ভারতবাসীকে নমস্কার। ভারতবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে আমাদের পড়োশী দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের যত উগ্রপন্থী সংগঠন আছে, ভারত বিরোধী যত সংগঠন আছে, সবার মুখে কিন্তু শোনা যাচ্ছে যে ভারতে যাতে পুনরায় বিজেপি সরকার না হতে পারে, মোদি যাতে সরকার গঠন করতে না পারে, সেটাই কিন্তু তারা বলছে। তাই আমি এই ভিডিওতে পাকিস্তানেতে যত উগ্রপন্থী সংগঠন আছে, পাকিস্তানেতে যত ভারত বিরোধী সংগঠন আছে, সবাইকে একটাই কথা বলতে চাই যে আমরা কিন্তু ভারতবর্ষে 130 কোটি মানুষ বসবাস করি। আমাদের ভারতবর্ষের মানুষে আমরা চিন্তা চর্চা করব যে আমরা ভারতবর্ষে আগামীতে কাকে প্রাইম মিনিস্টার বানাবো এবং কোন দলকে আমরা সরকার গঠন করাবো, সেটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। সেই বিষয়ে কিন্তু পাকিস্তানের কথার কোয়ার কোনো প্রয়োজন নাই। আমি এই জন্য বলি, তোমাদের এই জন্য প্রয়োজন নাই, আমরা কিন্তু পাকিস্তানের মতো একটা দেশে বসবাস করি না। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে সবাই মিলাপ্রীতিরে বসবাস করি, সব জাতি জনগোষ্ঠী এক হয়ে এই দেশে আমরা ভাই ভাই হিসাবে বসবাস করি। এখানে কিন্তু আমরা কোনো ভেদাভেদ করে চলি না। এই পাকিস্তানের মতো কিন্তু আমরা মাইন্ড নিয়ে কিন্তু এই ভারতবর্ষে আমরা বসবাস করি না। তো আমাদের ভারতবর্ষে কে সরকার বানাবে, কে সরকার হবে, সেটা নিয়ে পাকিস্তানের এত মাথা ব্যথা কেন? না পাকিস্তানের ভয় ঢুকেছে যে যদি পুনরায় যদি মোদী সরকার হয়, তাহলে কিন্তু আবার যদি ভারত থেকে যদি পাকিস্তানকে আবার যদি পুনরায় সার্জিক্যাল স্ট্রাইকের মতো যদি একটা কাণ্ড করে বসে, সেই ভয়ে কি আপনারা বলছেন যে ভারতে যাতে মোদী সরকার না হইতে পারে? তো এটার কিন্তু ভয়ের কোনো কারণ নাই। কিসের কারণ নাই, কিসের জন্য কারণ নাই? আপনারা যদি এমন কোনো কাজ না করেন, তাহলে আপনাদেরকে আমরা কেন হামলা করব? আর যদি এমন কোনো ভুল করে থাকেন, তাহলে তো আমরা নিশ্চয় আপনাদেরকে একদম এই পৃথিবীর থেকে কিন্তু পাকিস্তান বলে যে একটা দেশ ছিল, সেটা কিন্তু চিরদিনের কারণে কিন্তু আমরা মুছে দিব। এখন কিন্তু আমরা ভারতবর্ষের যত জাতি জনগোষ্ঠী আছে, সেটা কিন্তু আমরা সচেতন হয়ে পাকিস্তানের যত কুকর্ম, সেগুলা কিন্তু আমরা কোনোদিন মেনে নেব না। আর পাকিস্তান ভাবছেন যে বিজেপি সরকার যদি পুনরায় যদি ভারতের সরকার গঠন করে, তাহলে তো পাকিস্তান থেকে যত উগ্রপন্থী ইন্ডিয়াতে ঢুকানো হতো, সেগুলো তো আর হবে না, বা ভারতকে অশান্তি করে রাখা যাবে না, সেটাই ভাবছেন। আপনারা যাতে এটাও ভুলে কাজ করেন না, যাতে আবার পুনরায় যাতে পাকিস্তান থেকে কোনো উগ্রপন্থী ঢুকাই দিয়ে ইন্ডিয়াকে যদি কোনো ধরনের হারাহাস্তি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভারতের একজন সাধারণ নাগরিক হয়ে কিন্তু আপনাদেরকে এমন একটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করব যা আপনারা ভবিষ্যতে কল্পনাও করতে পারবেন না। তো পাকিস্তান সরকারকেও একটা কথা বলি, আপনাদের দেশ কিভাবে উন্নতি করা যায় সেটা চিন্তা চর্চা করুন। পাকিস্তানে যত বসবাস করা গরিব দুঃখী দরিদ্র মানুষ আছে, তাদেরকে কিভাবে আপনারা বিশ্বের বুকে গরিবী হাঁটাইতে পারেন, সেই ধরনের আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। ভারতবর্ষকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে লাগবে না। ভারতবর্ষে আমরা যতগুলা জাতি জনগোষ্ঠী আছি, অনেক সুখে আছি। এই কবরস্থানের মতো আমরা পৃথিবীতে বসবাস করি না। পাকিস্তানের নাম তো অনেক মুসলমান মানুষ ভাই বন্ধুকে যদি আমরা জিজ্ঞেস করি যে পাকিস্তানের নাম কি, কিন্তু অনেক ভাই বন্ধুরা বলে যে পাকিস্তানের আর একটা নাম হলো কবরস্থান। তো ভাবেন যে আমাদের ভারতবর্ষের মুসলমান মানুষ কত জ্ঞানী, আপনাদের মতো অভদ্র নয়। আমাদের ভারতবর্ষের যত মুসলমান মানুষ আছে না, আমাদের হিন্দু ভাইয়ের যদি কোনো বিপদ হয়, আমাদের কিন্তু মুসলমান ভাই আমাদেরকে আগে আসে, আমাদেরকে কিন্তু উদ্ধার করে। আমরা কিন্তু তাদেরকে কিন্তু ভাই হিসাবে মানি, আর তারাও কিন্তু আমাদেরকে ভাই হিসাবেই কিন্তু সম্মান করে। তাই আমি যদি এই ভিডিওতে কোনো উল্টাপাল্টা বলে থাকি, তাহলে ভারতবাসীরা আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমি যদি সঠিক কথা বলে থাকি, তাহলে ইন্ডিয়াবাসী আপনারা এই ভিডিওতে শেয়ার করবেন, যাতে পাকিস্তানের মানুষের দেখতে পায়। আর পাকিস্তানের যতগুলা ভারত বিরোধী দল আছে, তারা যেন বুঝতে পারে যে না, ভারতবর্ষে এইসব পদক্ষেপ নিয়ে কাজ হবে না। এই ইন্ডিয়া কিন্তু আগের মতো ইন্ডিয়া নাই, এখন অনেক চেঞ্জ হয়েছে। যার জন্য আমি বলছি যে পাকিস্তান, আপনারা সাবধান হয়ে যান। সবাইকে লাস্টবারের মতো ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।